নমস্কার ছাত্র বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা ক্লাস 12 এর WBCHSC বোর্ডের অন্তর্কলন বিদ্যা যে চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার, ঠিক আছে, অন্তর্কলন বিদ্যার অধ্যায় আছে না, তো তার প্রথম চ্যাপ্টারটা হচ্ছে সন্ততা। সেই সন্ততা বা কন্টিনিউইটি নিয়ে আজকে আমরা ডিসকাস করব, ঠিক আছে। সন্ততা যেটা সেটার ইংলিশ হচ্ছে কন্টিনিউইটি। ওকে, তো এটা নিয়ে একটু ডিসকাস করব। দেখো, তোমরা যে নামটা শুনছো বা ইংলিশ টার্মটা, সেটা দেখলেই বুঝতে পারবে যে জিনিসটা কি। কন্টিনিউইটি মানে কন্টিনিউয়াস। যেমন একটা লাইন যদি আমি টানি, এটা হচ্ছে কন্টিনিউয়াস লাইন। যদি এরকম টানি, এটাও একটা কন্টিনিউয়াস লাইন। এরকম টানি, এটাও একটা কন্টিনিউয়াস লাইন। কিন্তু যদি এই লাইনটাতে একটা সাডেন ব্রেক থাকে কোনো একটা জায়গায় এরকম করে, তো এটা কিন্তু আর কন্টিনিউয়াস নয়, মানে এখানে লিক হয়ে যাবে। এখানে ধরো এরকম হলো, এরকম করে আমি গোল করলাম, মাঝখানটা এরকম ফুটো করে দিলাম, কি হবে? লিক হয়ে যাবে, জল বেরিয়ে যাবে, কন্টিনিউয়াস নয় লাইনটা। বেশ, তো ঠিক এই কনসেপ্টটার ওপরেই আর কি সন্ততা বা কন্টিনিউইটিটা আছে। তো এটা বোঝার আগে কোনো একটা ফাংশন, যে বারবার বলছি ফাংশন জিনিসটা কি সেটা বুঝে নি। তোমরা ক্লাস 11-এ নিশ্চয়ই এই ব্যাপারে পড়েছো। ধরো কোনো জায়গায় লেখা আছে y সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, ধরো কোনো জায়গায় লেখা আছে। তার মানে কি, ওয়াইটা এক্স চলক বা এক্স ভেরিয়েবলের ওপরে ডিপেন্ডেন্ট, তাই তো? ওয়াইটা এক্স ভেরিয়েবলের ওপরে কি ডিপেন্ডেন্ট। তাহলে এখানে আমি বলতে পারি যে y ইজ ডিপেন্ডেন্ট অন এক্স, y ইজ এ ফাংশন অফ কি এক্স। ওয়াইটা হচ্ছে এক্স এর ফাংশন, এবং সেটাকে এইভাবে লেখা হয় এফ অফ এক্স ইকুয়ালস টু, তুমি লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, তো শর্টে এইভাবে লেখা হয়, ঠিক আছে। এবার ধরো কোথাও রইল টি স্কোয়ার প্লাস 3t, মানে কি এটা টি এর ফাংশন, তখন y ইকুয়ালস টু ফাংশন অফ টি লিখে দেবো আমরা, ঠিক আছে। এটা হয়ে গেল ফাংশনের কনসেপ্ট। এবারে আসি কন্টিনিউইটিটা জিনিসটা কি। তাহলে কন্টিনিউইটি মানে, ধরো কোনো একটা জায়গাতে আমি বললাম একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, যার মান হয়ে গেল 1/x। কি হলো? 1/x। তো তুমি দেখো এখানে এক্স এর যদি তুমি মান বসিয়ে যাও, এক্স এর মান যদি তুমি 0 বসাও, তুমি মান বসাও, কোথার থেকে শুরু করবে? আমি জাস্ট একটা আরবিট্রারি মান নিচ্ছি, 0 বসাতে পারো, বসাবো অবশ্যই। তো আমি প্রথমে একদম ছোটোর থেকে বড়োর দিকে যাব। ধরো প্রথমে আমি -2 বসালাম, দিয়ে -1 বসাবো, দিয়ে 0 বসাবো, দিয়ে 1, দিয়ে 2 বসাবো। এই এতগুলো মান যদি আমি বসাই, আমি দেখতে পাবো y এর বা ফাংশনটার পরপর মান হয়ে যাচ্ছে -1/2, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে 1/0, এখানে হচ্ছে 1/1, এখানে হচ্ছে 1/2। তাহলে এটার মান ঠিক আছে -1/2 পেলে, এটার মান ঠিক আছে -1 পেলে, এটা হচ্ছে মাঝখানে ইনফাইনাইট। 1/0 মানে কি? ইনফাইনাইট। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করার মানে হচ্ছে সেটা অসংজ্ঞাত চলে আসে। এরপরে 1/1 মানে 1, 1/2 মানে 1/2, কোনো প্রবলেম নেই বাকিগুলোতে। এরকম এর চেয়ে ছোট মানে চলে যাও, তুমি আরো ছোট মান পাবে, এর চেয়ে বড় মানে চলে যাও, আরো বড় মান পাবে। বেশ, তাহলে তুমি দেখো মাঝখানে একটা বিন্দু পেলে x সমান 0, যার জন্য এফ অফ এক্স বা ফাংশনটার কি মান হয় তুমি বলতে পারছো না। ইনফাইনাইট মানে কি? এটার মানে অসংজ্ঞাত, মানে এটার কি যে মান হবে তুমি জানো না, এটার কি মান হবে তুমি জানো না, সেটাকে আমরা অসংজ্ঞাত বলি। তার মানে কি, যদি আমি x সমান 0 বসাই এই ফাংশনে, তাহলে y এর মানটা y এর কোনো মানই সেরকম ভাবে পাওয়া যায় না। দ্যাট ইজ অ্যাট x ইকুয়ালস টু 0 পয়েন্ট এই ফাংশনটা কন্টিনিউয়াস নয়, এটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। তাহলে আশা করছি বোঝাতে পারলাম। এটাকে আমরা কি বলি? অসন্তত। তাহলে x সমান 0 বিন্দুটা হচ্ছে অসন্ততার বিন্দু হয়েছে। এই বিন্দুটা কি? অসন্ততার বিন্দু। বেশ, এরপরে আমি আরেকটা সন্ততা, যেটা এমন একটা ফাংশন বলি যেটা সব জায়গায় সন্তত। ধরো আমি এরকম বললাম এফ অফ এক্স সমান x প্লাস 2।
দেখো তুমি এক্স এর জায়গায় যা খুশি বাস্তব মান বসাও, যে কোনো বাস্তব মান বসাও, 2, 3, 1000, 1 লাখ, -1 লাখ, -√1 লাখ, যা খুশি। তুমি দেখো এফ অফ এক্স এর একটা পার্টিকুলার মান পেয়ে যাবে। তুমি 0 বসাও তাতেও পাবে, 0 + 2 মানে 2, -2 বসাও, -2 + 2 মানে 0। 0 তো একটা মান, বাস্তব মানই তো নাকি 0টা, অবাস্তব তো কোনো ইনফাইনাইট তো নয় না। তাহলে কি এই ফাংশনটা কিন্তু যে কোনো বিন্দুতে সন্তত। তাহলে কোনো একটা বীজগাণিতিক অপেক্ষক যে যদি এই ফর্মে থাকে, যেটা আমাদের পলিনোমিয়াল ফর্মে থাকে, এক্স এর পলিনোমিয়াল ফর্মে, সেক্ষেত্রে সেটা সর্বদাই সন্তত হয়। তো সেই সন্ততা সংক্রান্ত কয়েকটা নিয়ম বা ধর্ম যদি আমি লিখি, তাহলে যে কোনো ধ্রুবক রাশি যদি এফ অফ এক্সটা C1 হয় ধরো, সেটা সর্বদাই সন্তত হবে। এটা ফার্স্ট ধর্ম, ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি কি, যদি ধরো আমি দুটো অপেক্ষক বললাম, দুটোই ধ্রুবক অপেক্ষক, মানে দুটোরই মান হচ্ছে ধ্রুবক, সেটাও কি হবে, তারাও কিন্তু তাদের যোগফল বা বিয়োগফল কিন্তু সন্তত হবে। 3 নাম্বার, যদি দুটো সন্তত ফাংশন নাও, মানে এফ অফ এক্স, জি অফ এক্স দুটোই বিভিন্ন বিন্দুতে সন্তত হয়, তাদের গুণফলটাও কি হবে, সন্তত হবে। 4 নাম্বার কি, ধরো তুমি দুটো সন্তত ফাংশন নিলে, যেটা কখনোই ইনফাইনাইট হয় না, সেই রকম দুটো ফাংশন নিলে, এবং তোমাকে বলা হলো যে এটা x সমান a বিন্দুতে সন্তত কিনা বলো, তো তুমি কি বলে দেবে, ফট করে বলে দেবে যে হ্যাঁ স্যার সন্তত হবে। কেন হবে, কারণ দুটো ফাংশনই সন্তত, তাদের গুণফল যদি হয় তো ভাগফল কেন হবে না, না। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে যাবে। প্রবলেমটা কি, x সমান a বিন্দুতে এটা সন্তত নাও হতে পারে। ধরো তুমি x সমান a-টা এখানে বসিয়ে দিলে, f অফ a করলে, আর x এর জায়গায় a বসিয়ে g অফ a করে দিলে। তুমি এটা ভাবলে না যে g অফ a এর যে মানটা সেটা 0 এসে যায়, মানে x এর জায়গায় a বসালে মানটা 0 এসে যায়, তুমি এটা ভাবলে না, তুমি এখানে বসিয়ে দিলে। তুমি দেখো এটার মান ইনফাইনাইট এসে গেল। মানে কি, এই যে পুরো অপেক্ষকটা, এটা কিন্তু এটার মান অসীম। ওকে, এটার মান কি, এটার মান অসীম। বেশ, সুতরাং এখানে কিন্তু এটা কন্টিনিউয়াস বা সন্তত হবে না। তাহলে এই জায়গাতে এসে আমি যদি এটার একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, যদি যাদের মাথায় ঢুকলো না ব্যাপারটা, ধরো কোন একটা ফাংশন আছে এফ অফ এক্স সমান x³ + 3, ধরো আরেকটা ফাংশন আছে g অফ এক্স সমান x-3, ঠিক আছে। আমি বললাম যে এফ অফ এক্স বাই জি অফ এক্স অপেক্ষকটা কি x সমান 3 তে সন্তত, এটা আমার কোয়েশ্চেন। তো তুমি ধরো তুমি চেক করে নিলে যে হ্যাঁ এটাতে যদি আমি x এর মান 3 বসাই, এটা সন্তত আসবে, এটার মান আসবে 30। যদি আমি এটাতে x সমান 3 বসাই, এটাও সন্তত হবে, কারণ এটার মান 0 হচ্ছে, ইনফাইনাইট হচ্ছে না। তুমি বলে দিলে হ্যাঁ ওপরটা আসছে তোমার 30, নিচটা আসছে 0, তাহলে দুটোই যেহেতু সন্তত, তুমি সন্তত বলে দিতেও পারতে। কিন্তু তুমি এই জায়গাটা খেয়াল করো, এটার মান 0 এসে গেছে, ওপরটা 30, নিচটা 0, 30/0 কি হবে, ইনফাইনাইট। সুতরাং এই ফাংশনটা কি হবে, অসন্তত। তাহলে দুটো ফাংশন সন্তত হলেও তাদের ভাগফল সন্তত হবে তার কোনো গ্যারান্টি নেই। কারণ কি, কারণ কোনো একটা বিন্দু এমন পাওয়া যেতেই পারে যার জন্য কি হবে না, নিচের ফাংশনটা 0 হয়। নিচের ফাংশনটা 0 হওয়া চলবে না, নিচের ফাংশনটা 0 হলে ইনফাইনাইট এসে যাবে, সেটা খেয়াল রাখতে হবে। বেশ, এরপরে আসছি আমরা একটা ওয়ার্ড যেটাকে বলা হয় টেন্ডস টু। কি বলা হয়, টেন্ডস টু। টেন্ডস টু মানে, টেন্ডস টু মানে, টেন্ডস টু মানে খুব কাছাকাছি। ধরো আমি বললাম x টেন্ডস টু 1, কি বললাম, x টেন্ডস টু 1। টেন্ডস টু 1 মানে এমন নয় যে তুমি 1 এর কাছাকাছি মানে 2 বললে, 1 এর কাছাকাছি মানে 0 বললে, এইরকম নয়। তাহলে কি রকম, টেন্ডস টু 1 মানে তুমি এতটাই ছোট 1 এর চেয়ে নিতে পারো, 1 এর কাছাকাছি এতটাই ছোট ভ্যালু নিতে পারো যেটা জাস্ট 1 বসালেও চলে। ঠিক আছে, যেমন 1 লাখ যদি বলি, 1 লাখের সাথে তুমি 1 যোগ করা না যোগ করা সেম, কিছুটা এইরকম। মানে 1 এর সাথে তুমি এমন একটা রাশি যোগ করো যেটা যোগ বা বিয়োগ করো, যেটা যোগ বা বিয়োগ করলে টার্মটা 1 এর খুব কাছাকাছি চলে আসে। যেমন ধরো আমি 1 এর সাথে যোগ করলাম 0.0000001, তাতে যেটা আসবে সেটা 1 এর খুব কাছাকাছি আসবে, কিন্তু কিন্তু x এর মানটা 1 এর চেয়ে বড় হবে, তাই না? যোগ করছি আমি, বড় হবে 1 এর চেয়ে।
অথবা তুমি ওটার থেকে বিয়োগ করো 0.0000 আরো 5টা জিরো বাড়িয়ে দিয়ে 1 করো, তাতে কি হবে দেখো মাইনাস করছি মানে অবশ্যই লেস দেন 1 পাবে। তাহলে যখন আমি এরকম যোগ করছি যেটাতে দেখছি x এর মানটা 1 থেকে বড়, সেক্ষেত্রে আমি এটাকে কি বলবো, x টেন্ডস টু 1 প্লাস 1 থেকে সামান্য বড়। এক্ষেত্রে দেখো x লেস দেন 1, এক্ষেত্রে কি হবে, x 1 থেকে সামান্য ছোট, x টেন্ডস টু 1 মাইনাস 1 থেকে সামান্য ছোট। ক্লিয়ার হয়েছে? তো যদি আমি বলি x টেন্ডস টু a প্লাস, তখন কি হবে, a এর থেকে সামান্য বড়। যদি বলি a মাইনাস, a এর থেকে সামান্য ছোট, খুব সামান্য কিন্তু। আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো এবারে আমরা সন্ততার যে সংজ্ঞাটা, বেসিক সংজ্ঞা সেটা দিই। সন্ততার জিনিসটা কি, তার সংজ্ঞাটা কি হবে। তো সংজ্ঞাটা হচ্ছে যে f অফ x যদি একটা অপেক্ষক হয়, f অফ x অপেক্ষকটি x সমান a বিন্দুতে সন্তত হবে, যখন, যখন কি শর্ত না, তখনই হবে যখন a লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x ইকুয়ালস টু f অফ a হয়। ওকে, হয়, এটা ফার্স্ট কন্ডিশন। সেম টাইপের আরেকটা কন্ডিশন আছে, যেটা কি না, লিমিট x টেন্ডস টু a f অফ x ইকুয়ালস টু f অফ a। দুটোর মানেটা একই, কিন্তু ওপরের যেটা বসিয়েছি ওপরেরটা একদম স্পেসিফিক, মানে স্পেশাল, এটাকেই জেনারেল বলতে পারো। ওই জেনারেলটার থেকেই এটা এসেছে। দুটোরই এক্সাম্পল নিয়ে ডিসকাস করব। তো ডিসকাস করার আগে আমরা মড বলে একটা ফাংশন হয়, মড ফাংশন, সেটাকে শিখে নেব একটু, তারপরে আমরা ওটাতে আসবো। দেখো আশা করছি সংজ্ঞা পর্যন্ত এতদূর যেটা বলেছি কোনো অসুবিধা হয়নি। আশা করছি কোনো অসুবিধা হয়নি। অসুবিধা থাকলে অবশ্যই তোমরা আমাকে জানাবে, আমাকে কমেন্ট করবে। বেশ, তাহলে আমরা নেক্সট যেটা শুরু করছি সেটা হবে মড সংক্রান্ত আলোচনা। তাহলে মড সংক্রান্ত আলোচনা বলতে এখানে আমি কি বলবো, তোমরা নিশ্চয়ই সবাই জানো যে যদি আমি মড এক্স বলি, সেক্ষেত্রে মড এক্স, এক্স এর মান আমি যদি নেগেটিভ বসাই মানে -3 বসাই, তো এটা প্লাস করে দেয়। যদি -3/2 বসাই তো এটাকে +3/2 করে দেয় মডে। কিন্তু এখানে কনফিউশনটা কোনখানে আসে জানো, যখন অঙ্ক করবে তখন। কিরকম কনফিউশন স্যার? না দেখো, আমি একটা ফাংশন লিখছি f অফ x, যেখানে কোনো একটা জায়গাতে লেখা আছে মড x যখন -1 লেস ইকুয়ালস টু x লেস ইকুয়ালস টু 1, এরকম একটা কন্ডিশন দেওয়া আছে যে এই রেঞ্জের মধ্যে তোমার f অফ x এর ভ্যালুটা হচ্ছে মড x। দেখো এখানে দুটো জিনিস পাচ্ছ, তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এটাকে আমি দুটো পার্টে ডিভাইড করতে পারি। এক হচ্ছে নেগেটিভ সাইড, মানে -1 লেস ইকুয়ালস টু x লেস দেন 0 একটা সাইড করতে পারি। এটাতে দেখো নেগেটিভ মান পাবে সব, -1 2 -3 2 এগুলো সব এটার ভেতরে ঢুকে আসে। আরেকটা পাবে যেটা হচ্ছে 0 থেকে বড়, মানে পজিটিভ মানগুলো পাবে এখানে। সেই মানগুলো কি কি হতে পারে, 1 2 হতে পারে, 1 3 হতে পারে, ডট ডট করে যা খুশি, 1 4 1 5। এরপরে তুমি যদি এখানে ধরো, আমি এই রেঞ্জটা নিয়ে কাজ করছি প্রথমে, কোন রেঞ্জটা নিয়ে, -1 লেস ইকুয়ালস টু x লেস দেন 0। কোনো দিকে মন না দিয়ে চুপচাপ বুঝে নাও, একদম পুরো লিমিট চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। মানে আমি জাস্ট কথার কথা বলছি না, তুমি ভালো করে মিলিয়ে নেবে, মড সংক্রান্ত অন্তত কোনো প্রবলেম থাকবে না। আমি কি করলাম, প্রথমে এই রেঞ্জটা নিলাম। এই রেঞ্জের মধ্যে দেখো, যদি আমি বলি যে f অফ x এর মানটা কত হবে, না তুমি বলবে স্যার এরকম হবে, x এর মান যেহেতু এরকম -1 2 -1 3, সুতরাং আমরা যদি দেখুন স্যার -1 2 বসাই, মড আসে তো, তাহলে কোনো অসুবিধাই হবে না, 1 2 বসিয়ে দিলে 1 2 পাবো আমরা, তাহলে ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। মানে আমরা সেক্ষেত্রে বলতে পারবো যে মড x এর মানটা xই হবে, তাই তো? কোনো প্রবলেম আছে এতে? দেখে নাও, নেই নিশ্চয়ই কোনো প্রবলেম। আচ্ছা, দেখা যাক কোনো প্রবলেম আছে কিনা সত্যি সত্যি। দেখো তাহলে তুমি বললে যে f অফ x সমান মড x সমান আমি করব x কখন, যখন রেঞ্জটা এটা নিচ্ছি, তাই তো? ঠিক আছে এই পর্যন্ত?
দেখো যদি তুমি এই রেঞ্জের মধ্যে নাও, আমি কি বললাম এই রেঞ্জের মধ্যে ভ্যালু হবে -1/2 -1/3 এইগুলো। আচ্ছা এটা যদি সত্যি হয় তাহলে -1/2 এর জন্য নিশ্চয়ই সত্যি হবে, কারণ -1/2 ভ্যালুটা এই রেঞ্জের ভেতরেই আছে। আচ্ছা এখানে এক্স এর জায়গায় যদি -1/2 বসাই, বাঁ সাইডটা দেখো আমি 1/2 পাচ্ছি না, মড থেকে বেরোলে 1/2। ডান সাইডটা কত পাচ্ছি? -1/2 পাচ্ছি ডান সাইডটা, ডান সাইডটা -1/2 পাচ্ছি। তাহলে 1/2 কি কখনো -1/2 এর সাথে সমান হতে পারে? পারে না নিশ্চয়ই। ভুল হয়েছে তাহলে কোথাও। স্যার কোথায় ভুল হয়েছে? না এখানে দেখো -1/2 এর জায়গায় যদি আমি এটা +1/2 কোনোভাবে করতে পারি, সেটা কিভাবে করতে পারি? না মাইনাস দিয়ে গুণ করতে হবে আগে স্যার। তাহলে মাইনাস দিয়ে আগে গুণ করার অর্থ হলো এখানে এর আগে মাইনাস সাইন বসিয়ে দাও। হয়েছে? এবার তুমি রিভেরিফাই করে দেখে নেবে, এক্স্যাক্ট চলে আসবে। ওকে বেশ। ইকুয়ালস টু মড এক্স ইকুয়ালস টু, আমি যদি এবারে রেঞ্জটা চেঞ্জ করি 0 থেকে 1 মানে পজিটিভ ভ্যালু নিই, পজিটিভ ভ্যালু নিলে কি পাবে? এখানে পজিটিভ এক্স পাবে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আশা করছি যারা একদমই বুঝতে পারলে না তাদের জন্য এই এক্সাম্পলটা টোটালি ক্লিয়ার করে দেবে তোমাদের। ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এফ অফ এক্স ইকুয়ালস টু কোথাও দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু মড এক্স মাইনাস 2, যেখানে ভ্যালু দেওয়া আছে 1 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 3। দেখো তোমাকে প্রথমে এরকম যখনই মডের অঙ্ক হবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমাকে ব্রেক করতে হবে, যে রেঞ্জটা দেওয়া থাকবে সেই রেঞ্জটাকে ব্রেক করতে হবে। যেমন আগেরটাতে আমরা নেগেটিভ পজিটিভ ওয়াইজ ব্রেক করে নিয়েছিলাম, আরে বাবা এখানে তো সবই পজিটিভ, ব্রেক করব কি করে? মাথায় হাত পড়ে যাবে, তাই না? মাথায় হাত পড়ে যাবে, কি করে ব্রেক করব স্যার এটাকে? খুব সহজ ব্রেক করা। তুমি মডের ভেতরের যে টার্মটা আছে সেটা খেয়াল করো, কি আছে? x-2, সেটাকে 0 করে দাও, তাহলে x এর মান কি পাবে? 2 পেলে। ব্যাস, 2 এর এদিক ওদিক, 2 এর এদিক ওদিক মানে 2 এর থেকে বড় 2 এর থেকে ছোট, ব্যাস। সরি, 2 এর থেকে বড় 2 এর থেকে ছোট, ব্যাস। তুমি এই দুটো রেঞ্জে ভাগ করে নাও, ওকে ক্লিয়ার? তার মানে আমরা 2 এর থেকে ছোট মানে কি? তোমার তো ভ্যালুটা দেখো 1 এর থেকে ছোট হবে না নিশ্চয়ই, কারণ এখান থেকেই শুরু হচ্ছে। তাহলে 2 এর থেকে ছোট মানে এই একটা রেঞ্জ পেলে, আর 2 এর থেকে বড় মানে এই একটা রেঞ্জ পেলে, এবং সেটা 3 এর থেকে অবশ্যই ছোট হতে হবে, কারণ এখানে ম্যাক্সিমাম রেঞ্জটা 3 আছে। দেখো যখন তুমি 1 থেকে 2 এর ভেতরে কোনো ভ্যালু নিচ্ছ, 1 থেকে 2 এর ভেতরে কোন ভ্যালুটা হতে পারে? 1.5, তাই তো? চেক করো যেটা পজিটিভ ভেতরের যে ফাংশনটা আছে মড ছাড়া ফাংশনটা x-2, এতে যদি x এর জায়গায় তুমি 1.5 পুট করো, কি আসছে? 1.5 - 2 মানে -0.5 নেগেটিভ এসেছে ভ্যালুটা। ব্যাস, কিচ্ছু দেখার দরকার নেই, মড থেকে বের করবে নেগেটিভ ভ্যালু দিয়ে, হয়ে গেল। ওকে, তাহলে -x-2 ফর দিস রেঞ্জ ইকুয়াল। এবার তুমি একটার জন্য দেখো, এটার জন্য কি পাচ্ছ? 2 থেকে 3 এর ভেতরে ভ্যালু 2.5। চলো 2.5 x এর মান যদি বসাও কি পাবে? 2.5 - 2 মানে 0.5 পেলে, ব্যাস বসিয়ে দাও। 0.5 যদি x-2 তে বসাও তাহলে সরি হ্যাঁ আমি ভুল করছি। 2.5 x এর মান, 2.5 কি x এর মান, x এর মান যদি 2.5 হয়, এখানে x-2 তে বসাও, পজিটিভ পাবে ভ্যালুটা 0.5, পজিটিভ পেলে ভ্যালুটা, তাহলে লিখে দাও পজিটিভ x-2। বেশ, হয়ে গেল। কোন রেঞ্জের জন্য? ফর দিস রেঞ্জ। আশা করছি মড সংক্রান্ত কোনো জায়গায় তোমাদের ডাউট হয়নি। কারো যদি কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি আরো ক্লিয়ার করে দেবো। হয়েছে? বেশ, ঠিক আছে। যেহেতু আমাদের এটা মড সংক্রান্ত সমস্যা নয়, আমরা কন্টিনিউটি করছি, সুতরাং মডটাকে একদম পুরো জিস্টে নিয়ে আমরা করলাম, এবং আশা করছি তাতেই তোমরা অনেকটা ধরে নিতে পেরেছো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কয়েকটা অঙ্ক করব, যেটা সাথে মানে এই রিলেটেড কিছু গাণিতিক সমস্যা আর কি করব, কিছুই করব, কারণ যেহেতু আমরা থিওরি পড়লাম তার সাথে অঙ্ক করছি, সুতরাং সমস্ত অঙ্ক তো কভার করা যাবে না, বেশ কয়েকটাই করব। তারপরে তোমাদের যদি কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে।
তো গাণিতিক সমস্যা যেগুলো, তার মধ্যে প্রথমে আমি সহজ নিয়ে নিই একটা। যেমন প্রথম অঙ্কটা প্রবলেম নাম্বার 1 করতে পারো। এফ অফ এক্স সমান দেওয়া আছে রুট আন্ডার এক্স মাইনাস 3। দেখো, সবসময় সূত্রটা ইউজ হবে, যে সূত্রগুলো আমি লিখেছিলাম এখানে, এই সূত্র দুটো সবসময় ইউজ হবে তার কোনো মানে নেই। যেখানে তুমি বুঝতে পারবে না ফাংশনটা সন্তত কিনা বা কন্টিনিউয়াস কিনা, সেখানে ইউজ হবে। যেখানে বুঝতে পারবে সেখানে বেসিক কনসেপ্ট ইউজ করব, যে স্যার আমাদের এখানটা যদি ইনফাইনাইট আসে তবে আমরা ডাইরেক্ট বলে দেবো যে অসংজ্ঞাত, যদি ইনফাইনাইট না আসে তাহলে বলবো না, তাই তো। দেখো, ওই কনসেপ্টটা ধরে এই অঙ্কটা হবে। দেখো, এখানে যদি আমি এক্স এর মান ধরো বসালাম 3 বসালে কি পাবে? রুট আন্ডার 3 মাইনাস 3, মানে পেয়ে যাবে 0। তুমি এমন কোনো মান বসাও এখানে এক্স এর জায়গায় যাতে করে এই ফাংশনটার মান অসীম হয়ে যায়, মানে ইনফাইনাইট বা অসংজ্ঞাত হয়। ট্রাই করো। দেখো, তোমরা সবাই জানো যে রুটের ভেতরে যদি নেগেটিভ টার্ম থাকে, ধরো রুট আন্ডার -5 রইল, কি হবে না, রুট 5 ইন্টু আয়োটা হয়ে যায়। নিশ্চয়ই জানো তোমরা, জটিল রাশিতে এটা পড়েছিলে কমপ্লেক্স নাম্বারে, হুইচ ওয়াজ ইন দ্য ক্লাস 11, না? তাহলে ক্লাস 11-এ তোমরা এটা পড়েছিলে যে যদি রুটের ভেতরে নেগেটিভ হয় সেটা বাস্তব মান নয়, মানেই অসংজ্ঞাত। বেশ, যদি তুমি এখানে এক্স এর জায়গায় 0 বসাও, কি মান পাচ্ছ দেখো তো? রুট আন্ডার 0 মাইনাস 3, মানে রুট -3 নেগেটিভ পেয়েছো। এটা কি ভ্যালিড? এটা তো ইনভ্যালিড। তাহলে 0 বিন্দুতে অসংজ্ঞাত। তুমি এক্স এর মান 1 বসাও, তাতেও দেখো অসংজ্ঞাত হবে। 1 মাইনাস 3 রুট -2, এটাও অসংজ্ঞাত হয়ে গেল, রুট -2। সুতরাং তুমি এরকম যদি বসাতে থাকো, দেখবে যে এক্স এর মানটা, মানে অরিজিনালি আমি বলতে পারি এটা থেকে যে এক্স -3 এর মানটা 0 অথবা 0 থেকে বড় হতে হবে, তাই তো? গ্রেটার ইকুয়ালস টু 0 হতে হবে, তবেই তুমি ওখানে সন্ততার বিন্দু পাবে, না তো সবসময় ওটা মাইনাসে পাবে ভেতরে, রুটের ভেতরে। রুটের ভেতরটাকে তো 0 থেকে বড় আনতে হবে, তাহলে এক্স গ্রেটার ইকুয়ালস টু 3 বসিয়ে দাও। এর জন্য অলওয়েজ কন্টিনিউয়াস, সবসময় কি পাবে? সন্তত পাবে, অলওয়েজ কন্টিনিউয়াস। কিন্তু যদি তুমি এক্স লেস দেন 3 করো, এটা কি পাবে? অলওয়েজ ডিসকন্টিনিউয়াস বা অসন্তত, ডিসকন্টিনিউয়াস। আশা করছি তোমাদের কোনো ডাউট নেই, তাই তো? বেশ, আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। আস্তে আস্তে প্রত্যেক ধরনেরই অঙ্ক আমরা করব। বেশ, আস্তে আস্তে ডিপে ঢুকবো। দেখো, এফ অফ এক্স ইকুয়ালস টু sin 3x ডিভাইডেড বাই 2x যখন x নট ইকুয়ালস টু 0, এটা দেওয়া আছে। ইকুয়ালস টু 2/3 যখন x ইকুয়ালস টু 0, এরকম একটা অঙ্ক দেওয়া আছে। তোমাকে জিজ্ঞেস করেছে x সমান 0-তে এটা কি সন্তত, এই অপেক্ষকটা কি সন্তত, যাচাই করো। তো যাচাই করো যখনই বলবে, যাচাই করার শর্ত আমি আগেই বলে দিয়েছি। যাচাই করার ওই দুটো কন্ডিশন। এক হচ্ছে কি, আমি আবার লিখছি, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, বা এ করো প্রথমে জেনারেল সূত্র, ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এ। এটা হতে হবে, এই দুটোই কিন্তু ইকুয়াল হতে হবে, মানে তিনটে টার্মই ইকুয়াল হতে হবে, নাহলে হবে না। এই একটা গেল। আরেকটা কি না, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এ। এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, দুটো যে কোনো একটা করলেই হবে। আমরা তাহলে, যেহেতু আমরা এখানে x সমান 0 বিন্দুতে সন্ততা চেক করছি, সুতরাং আমাদের টার্গেট কি হবে না, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস বা 0 মাইনাস। বেশ, এবারে দেখো ভালো করে, তুমি x টেন্স টু 0 প্লাস বলছো মানে কি, মানে x গ্রেটার দেন 0 বলছো। হতে পারে খুব ছোট, কিন্তু গ্রেটার দেন 0 বলছো। 0 মাইনাস মানে কি, x লেস দেন 0 বলছো। দেখো, তুমি যদি এখানে গ্রেটার লেস বসাও, যাই বসাও না কেন, তার জন্য এই ফাংশনটা, মানে এই যে কন্ডিশনটা x নট ইকুয়ালস টু 0, সেটা কিন্তু ভ্যালিড। মানে এই দুটোর মানেই হচ্ছে x নট ইকুয়ালস টু 0।
মানে আমি দুটোর ক্ষেত্রে এটাই বসাতে পারি। সুতরাং আমাদের আলাদা করে ওই টেন্স টু জিরো প্লাস টেন্স টু জিরো মাইনাস সূত্রটা না ইউজ করে আমরা কোন সূত্রটা ইউজ করব না, লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্সটা, এবং সেটাকে দেখাবো যে এফ অফ এর সাথে বা এফ অফ জিরোর সাথে সমান হয়েছে। বেশ, তাহলে প্রথমত বাঁ সাইডটাকে আমরা দেখি। তা দেখো এখানে লিমিট এক্স টেন্স টু জিরো, টেন্স টু জিরো আর ইকুয়ালস টু জিরো কিন্তু নয়, দুটো সেম জিনিস নয়। টেন্স টু মানে কখনো ইকুয়াল নয়, ঠিক আছে, খুব কাছাকাছি কিন্তু ইকুয়াল নয়। বেশ, তাহলে টেন্স টু জিরো মানে ওপরের কন্ডিশন, ওপরের কন্ডিশনের কারেসপন্ডিং ফাংশন বসিয়ে দাও সাইন 3x বাই 2x। এরপর এখানে লিমিটের একটু সূত্র ইউজ হবে, সূত্রটা এটা আমি লিখে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, তোমরা ক্লাস 11-এ যারা পড়েছিলে তারা জানবে এটা 1 হয়। তো লিমিট এক্স টেন্স টু জিরো, দেখো উপরে সাইন 3x আছে মানে নিচটা তো 3x নিয়ে আসতে হবে। তাহলে আমি ওপরে 3 দিয়ে গুণ করলাম কারণ নিচে এক্সট্রা 3 লিখেছিলাম, আর এই 2টা লিখিনি এখানে, তাহলে 2টা এখানে লিখতে হলো। বেশ, তাহলে এই যে ভেতরের যে ফাংশনটা, এই ফাংশনটার মান কত হবে, এটার ফাংশনটার মান 1 হয়ে যাবে, 1 ইন্টু 3/2, তাহলে 3/2 হয়ে গেল। এটা হলো। এরপর এফ অফ জিরোর মান কত, এফ অফ জিরো মানে যেখানে এক্স ইকুয়ালস টু জিরো তার ভ্যালু কত না 2/3 বসিয়ে দিলাম। দেখো 3/2 নিশ্চয়ই 2/3 সাথে সমান নয়, তার মানে সো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ইজ নট ইকুয়ালস টু এফ অফ জিরো। This is why this function is not continuous at the point x equals to 0. তাহলে কি লিখবে, at x equals to 0 this function is not continuous, এই অপেক্ষকটি সন্তত নয়। ব্যাস, প্রবলেম সলভ। 2 নম্বরের বা 3 নম্বরের কোয়েশ্চেন আসবে অটোমেটিক, মানে কত সিম্পল দেখো, 2 নম্বরের কোয়েশ্চেন পড়লে মানে সেই জাস্ট চোখের দেখা দেখে অঙ্কটা হয়ে যাবে। বেশ, নেক্সট অঙ্ক। নেক্সট আর একটু ডিপে ঢুকবো, মড সংক্রান্ত করবো। এরপরে এফ অফ এক্স সমান দেওয়া আছে মড এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এটা কিন্তু নিচেরটাতে ব্র্যাকেট নেই, সরি মড নেই, যখন এক্স নট ইকুয়ালস টু ওয়ান ইকুয়ালস টু জিরো, যখন এক্স ইকুয়ালস টু ওয়ান। আচ্ছা, কালি চেঞ্জ করি, দেখা যাচ্ছে না ঠিকঠাক। দেখো এখানে এক্স সমান 1 বিন্দুতে সন্তত কিনা যাচাই করতে বলেছে, তাই তো। দেখো এটা কিন্তু এইটা দেখলে যে এক্স নট ইকুয়ালস টু 1 আছে মানে স্যার আমি এখানে কিন্তু 0 প্লাস 0 মাইনাস বা 1 বিন্দুতে বলেছে মানে 1 প্লাস 1 মাইনাস আমরা চেক করব না, তাহলে খুব ভুল করবে। কেন বলো তো, কারণ যখনই মড ফাংশন থাকবে তখনই আমাদেরকে ব্রেক করতে হবে ফাংশনটাকে। আমি কি বলেছিলাম, যখনই কোনো রেঞ্জ দেওয়া থাকবে সেটাকে ব্রেক করে নিতে হবে, ভেঙে নিতে হবে। কোন বিন্দুতে ভাঙবে, নিয়ম কি না, উপরে কি মডটা আছে, মডটা যেটা আছে উপরে এটা আছে, মডের ভেতরে আছে x মাইনাস ওয়ান, সেটাকে 0 করে নাও, তাহলে x সমান 1, এই বিন্দুতে ব্রেক করব আমরা। কোন বিন্দুতে, x সমান 1 বিন্দুতে ব্রেক করব। তাহলে এই যে উপরের কন্ডিশন x নট ইকুয়ালস টু 1, এটাকে যদি আমি x সমান 1 বিন্দুতে ব্রেক করতে চাই, আমি হয় লিখতে পারি x গ্রেটার দেন 1, না হয় লিখতে পারি লেস দেন 1, এই দুটো ছাড়া আর তো ব্রেক হবে না। ঠিক আছে, তো দুটো কন্ডিশনে ব্রেক করে নিচ্ছি। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু কত হবে যখন এক্স লেস দেন 1, কত হবে যখন এক্স গ্রেটার দেন 1, কত হবে যখন এক্স ইকুয়ালস টু 1। দেখো এক্স ইকুয়ালস টু 1 এর জন্য ভ্যালু দেওয়া আছে কত, 0। যখন এক্স লেস দেন 1 করছো, তাই তো, যখন কি করছো, এক্স লেস দেন 1 করছো। এক্স লেস দেন 1 মানে কি, মানে তুমি যদি একের থেকে ছোট একটা ভ্যালু নাও, 0.5 নিলে, 0.5টা তুমি যদি ওপরের ফাংশনটাতে বসাও, 0.5 মাইনাস 1 পাচ্ছ, মড এখন নেবে না, এখানে দেখো মাইনাস 0.5 আসছে, মাইনাস 0.5 মানে নেগেটিভ পেলে, ব্যাস নেগেটিভ পেলে মানে মাইনাস হবে। তাহলে ওপরের যে মড ফাংশনটা সেটার ভ্যালু হলো মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, মানে কত পেলে, কাটাকুটি করে পাবে -1 ইকুয়ালস টু, তুমি যদি এখানে x গ্রেটার দেন 1 কন্ডিশনটা লাগাও, x গ্রেটার দেন 1 মানে কি, x এর মান তুমি 2 ধরে নাও আপাতত, তাহলে x মাইনাস 1 এ যদি বসাও 2 মাইনাস 1 মানে কত, সেটা পজিটিভ ভ্যালু পাচ্ছি আমি। পজিটিভ ভ্যালু মানে মড x মাইনাস 1 এর মান বসাবো x মাইনাস 1, নিচটা পাবে x মাইনাস 1, দুটো কাটাকুটি করে কি পাচ্ছ 1। দেখো এবারে
তুমি যদি লক্ষ্য করো লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস মানে এই কন্ডিশন, এফ অফ এক্স তার মান এসে গেছে ওয়ান। লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স, এখানে দেখো ওয়ান মাইনাস মানে কোনটা, এই কন্ডিশন, এই কন্ডিশনে এফ অফ এক্স এর মান মাইনাস ওয়ান, তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এসেছে মাইনাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়ান, দুটো আলাদা আলাদা মান হয়ে গেছে। যে কোনো দুটো মান যদি ইকুয়াল না হয় তাহলে আর সন্তত হওয়ার কোনো চান্সই নেই, আর সন্তত হবে না, ব্যাস ডিসকন্টিনিউয়াস। তো এখান থেকেই তোমরা ডাইরেক্ট লিখবে যেহেতু এটা নট ইকুয়ালস টু এটা, দিস ইমপ্লাইজ দ্যাট, এটার মানে এটাই দাঁড়ায়, বা সুতরাং আমরা লিখতে পারি যে এই এফ অফ এক্স ফাংশনটি বা এফ অফ এক্স অপেক্ষকটি এক্স সমান ওয়ান বিন্দুতে অসন্তত। ক্লিয়ার হয়েছে? আশা করছি কোনো ডাউট নেই। নেক্সট অঙ্ক, নেক্সট আমরা যে অঙ্কটা করব সেটা একটু অন্য ধরনের, ইন দ্য সেন্স যে আমরা এরপরে অসন্ততার বিন্দু চেক করব। ধরো কোনো একটা অপেক্ষক দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস 12। এটাতে অসন্ততার বিন্দু, দেখো অসন্ততা কোনো একটা ফাংশন তখনই হবে যখন তার ভ্যালুটা ইনফাইনাইট আসে। এরপর এই ফাংশনটা ইনফাইনাইট হতে গেলে নিশ্চয়ই নিচ থেকে জিরো হতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস 12 সমান জিরো হলে ফাংশনটা কি হবে, এফ অফ এক্সটা অসন্তত হবে, এটা অসন্তত হবে। তাহলে সেই এই যে এই ইকুয়েশনটা পেলে, এই ইকুয়েশনটা সমাধান করলে নিশ্চয়ই এক্স এর মান পাবে দুটো, সেই দুটো মান যে পাবে সেগুলো হচ্ছে অসন্ততার বিন্দু। যেমন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু এক্স আমি ব্রেক করলাম, প্লাস 12 ইকুয়ালস টু জিরো, এখান থেকে এক্স মাইনাস সিক্স আর এক্স মাইনাস টু দুটো ফ্যাক্টর করলে পাবে ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স এর দুটো মান পেলে, একটা 2 আর একটা 6, এইগুলো হচ্ছে তোমার অসন্ততার বিন্দু। ক্লিয়ার হয়েছে? এগুলো কি? এগুলো হচ্ছে অসন্ততার বিন্দু। বেশ, এরপরে আমরা এটার পরে এটা তো অসন্ততার বিন্দু সংক্রান্ত আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। এরপর আমরা নেক্সট লাস্ট অঙ্ক একটা করব এবং লাস্ট অঙ্কটা করে আজকের মতো আমাদের সেশনটা শেষ করব। দেখো অঙ্কটাতে দেওয়া আছে, লাস্ট অঙ্ক যেটা বললাম করব, সেই অঙ্কটাতে দেওয়া আছে কি না, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার বাই টু যখন কি না জিরো লেস ইকুয়ালস টু এক্স লেস দেন ওয়ান, ইকুয়ালস টু দেওয়া আছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি বাই টু, যখন দেওয়া আছে কি না ওয়ান লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু টু, এটা দেওয়া আছে। হয়েছে? নাম্বার ওয়ান কোয়েশ্চেন করেছে, কোয়েশ্চেন দুটো আছে এখানে। নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে কি না এক্স সমান ওয়ান তে সন্তত কিনা দেখো, প্রথম কোয়েশ্চেন এটা, সন্তত কিনা দেখো বা যাচাই করো। তাহলে এটা আমরা প্রথমে করে নিই, তারপরে নেক্সট কোয়েশ্চেনটায় আসছি। দেখো এখানে এক্স সমান ওয়ান বিন্দুতে সন্তত মানে কি, তুমি প্রথমে তোমার টার্গেট হবে কি কোন সূত্রটা লাগাবে, জিরো মানে ওয়ান প্লাস নাকি ওয়ান মাইনাস, ওটা দিয়ে করবে নাকি সেকেন্ড সূত্রটা ইউজ করবে। দেখো এখানে এক্স লেস দেন ওয়ান মানে এটা কি এক্স এর মানটা একের থেকে ছোট, মানে এক্স টেন্স টু ওয়ান মাইনাস তুমি এখানে ইউজ করতে পারছো, এবং এখানেও সেকেন্ড যে অপশনটা রয়েছে সেখানে ওয়ান প্লাস অপশনটা ইউজ করতে পারছো, এবং এই দুটোর জন্য একই ভ্যালু নেই। যেমন আগের যে প্রবলেমটা আমরা করছিলাম, যেখানে ধরো এরকম যদি থাকতো এটা যখন এক্স নট ইকুয়ালস টু ওয়ান, সেক্ষেত্রে আমরা সেকেন্ড সূত্রটা ধরে করতাম, কারণ এখানে এক্স টেন্স টু ওয়ান প্লাস বা এক্স গ্রেটার দেন ওয়ান আর এক্স লেস দেন ওয়ানে তুমি এটাই ভ্যালু পেতে, সেক্ষেত্রে সেকেন্ড সূত্রটা ইউজ করা যেত। কিন্তু এখানে টেন্স টু ওয়ান প্লাস টেন্স টু ওয়ান মাইনাসে দুটো আলাদা আলাদা ভ্যালু পেয়েছো, আলাদা আলাদা ফাংশন পাচ্ছ, সুতরাং তোমাকে প্রথম সূত্র ধরে করতে হবে। তাহলে প্রথমে লিখবে এক্স সমান ওয়ান বিন্দুতে সন্তত হবে অপেক্ষকটি যখন লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স সমান এফ অফ কি হবে, এফ অফ ওয়ান।
বেশ, এটা লিখে নিলে এরপরে তুমি এগুলো বের করো আস্তে আস্তে। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস মানে এক্স এর মানটা একের থেকে বড়, যেটা এটা বলছে। তাহলে কি হবে, এটার কারেসপন্ডিং ফাংশন এটা লিখে দাও 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2। এরপরে এক্স এর জায়গাতে আমি 1 বসাবো, এক্স এর জায়গায় 1 বসালে পাচ্ছি 2 মাইনাস 3 প্লাস 3 2, ক্যালকুলেশন করলে আসছে 1 2। সেম ভাবে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স যদি করো, 1 মাইনাস মানে কি, 1 মাইনাস মানে একের থেকে ছোট এক্স এর মানটা, যেটা আমাদের প্রথম কন্ডিশন। প্রথম কন্ডিশনের কারেসপন্ডিং ফাংশন কত না এক্স স্কোয়ার বাই 2, এফ অফ এক্স এর জায়গায় কি বসালে এক্স স্কোয়ার বাই 2, এরপরে এক্স এর জায়গায় 1 বসালে 1/2। এরপরে এফ অফ 1 যদি করো, এফ অফ 1 মানে কি এক্স এর মানটা যখন 1 এর সাথে সমান, সেটা কোনটা সেকেন্ড কন্ডিশন, কারণ এখানেই দেখো 1 লেস ইকুয়ালস টু এক্স আছে। তার মানে এখানে যদি বসাও তুমি 1, তার মানে কত পাবে 2 মাইনাস 3 প্লাস 3 2 ইকুয়ালস টু 1 2। এবার তুমি বলবে স্যার আপনি কি বোকা, যদি আমি এই ফাংশনে বসিয়ে আপনি দেখছেনই যে 1/2 পাচ্ছি, তো এটা আর চেক করার কি দরকার। আমি পরিষ্কার বলছি, এক্সামে যদি এটা চেক না করো কেটে দেবে, কেটে দেবে মানে অন্তত 1 নাম্বার কাটা যাবে। ওকে, তো তোমাকে যেহেতু এই দুটো ফাংশন ইকুয়াল হয়ে গেছে, তোমাকে এই দুটো ফাংশন এটাকেও ইকুয়াল করতে হবে, না দেখালে হবে না। কারণ কি, তোমার এইটা হচ্ছে কন্ডিশন, তোমাকে প্রত্যেকটাই দেখিয়ে দেখিয়ে করতে হবে যে হ্যাঁ আমি তিনটাকে দেখালাম যে তিনটে মানেই স্যার আমার ইকুয়াল এসেছে, সুতরাং কি না এটা x সমান 1 বিন্দুতে সন্তত হবে। বেশ, এরপরে সেকেন্ড যে কোশ্চেনটা বললাম, যে সেকেন্ড একটা প্রবলেম, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এটা। তো সেকেন্ড এর পরে যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটাতে চলে আসি। সেকেন্ড প্রশ্ন সেম এটার থেকেই করেছিল, যে দেখাও যে, সেকেন্ড কোশ্চেন করেছিল দেখাও যে বা প্রমাণ করো যে x সমান 0 বিন্দুর ডান দিকে, x সমান 0 এর ডান দিকে, দেখো খুব এইভাবে ঘুরিয়ে কিন্তু দিতেই পারে কোশ্চেন, ডান দিকে সন্তত, ও x সমান 2 এর বাঁ দিকে সন্তত, এর বাম দিকে সন্তত, বাম দিকে সন্তত। দেখো ডান দিকে বাম দিকে স্যার আমরা বুঝলাম না ঠিক কি জিনিসটা, একটু বুঝিয়ে দিন। অবশ্যই দেখো ডান দিকে মানে কি, তুমি প্রথমত এরকম নর্মালি ভাবো যে এটা স্যার আমার x সমান 0 বিন্দু, এটার থেকে যদি আমি ডান দিকে যাই মানে x এর পজিটিভ x দিকে যাচ্ছি মানে কি বাড়বে নিশ্চয়ই, তাহলে এটা আসবে x টেন্স টু 0 প্লাস, ডান দিকে মানে কি x টেন্স টু 0 প্লাস। স্যার বাম দিকে মানে কি, তাহলে আর বোঝানোর দরকার হবে না নিশ্চয়ই x টেন্স টু 2 মাইনাস। বেশ, এই হলো ডান দিকে বাম দিকের কেস। তাহলে ডান দিকে সন্তত মানে কি স্যার, ডান দিকে সন্তত মানে তোমাকে শুধু এটা দেখাতে হবে লিমিট x টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, এর মানটা এফ অফ 0 এর সাথে সমান। স্যার বাম দিকে 0 কি দেখাবো এটাতে, না লিমিট x টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ 2, এটা দেখাবো আমি, এটা দেখিয়ে দেবো এই দুটো জিনিস যে হ্যাঁ স্যার হচ্ছে, তাহলে ঠিক আছে সন্তত হবে। চলো তাহলে এটা একটু প্রমাণ করা যাক। প্রথমে আমাদের টার্গেট কি হবে না লিমিট x টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, 0 প্লাস মানে 0 থেকে বড়, 0 থেকে বড় কোন কন্ডিশন স্যাটিসফাই করছে, প্রথম কন্ডিশনে আসে 0 থেকে বড়, সেকেন্ড কন্ডিশনও স্যাটিসফাই করছে কিন্তু টেন্স টু 0 নয়। টেন্স টু 0 মানে আমি কি বলেছিলাম, 0 থেকে জাস্ট একটু বড় বা 0 থেকে জাস্ট একটু ছোট। তো টেন্স টু মানে একটু বড় একটু ছোট, ওটা কোন কন্ডিশন, প্রথম কন্ডিশন, এটা 0 থেকে একটু বড়, ইভেন লেখাই আছে 0, এখানে 0 লেখা আছে, সুতরাং ফার্স্ট কন্ডিশন। তাহলে ফার্স্ট কন্ডিশন যদি হয় কি বসাবো x স্কোয়ার বাই 2, তাহলে x স্কোয়ার বাই 2 x এর জায়গায় 0 বসাও, 0 স্কোয়ার বাই 2 মানে 0। আবার যদি তুমি f অফ 0 বসাও, f অফ 0 মানে x এর মান 0, দেখো এখানে 0 লেস ইকুয়ালস টু x মানে এখানে x ইকুয়ালস টু x লেখা আছে, x ইকুয়ালস টু 0, সুতরাং ওই ফাংশনটাই আসবে x স্কোয়ার বাই 2 at x ইকুয়ালস টু 0 মানে 0 পেলে। দেখো দুটো সমান হয়েছে, সুতরাং এই কন্ডিশন স্যাটিসফাই করেছে, এটা ভ্যালিড। তোমাদের কাজ হবে কি হোমওয়ার্ক প্রবলেম এটা করা, এটা করে আমাকে বলবে যে স্যার এটা সন্তত হয়েছে কিনা এবং হলে মানটা কত এসেছে, ঠিক আছে। বেশ, হলে প্রত্যেকটার ক্ষেত্রে মানটা কত এসেছে, এটা তোমাদের হোমওয়ার্ক প্রবলেম রইলো। আশা করছি তোমরা এটা করতে পারবে। আর একটা এটা লাস্ট করলাম, তো আরেকটা অঙ্ক করিয়ে দিই, কারণ এই রিলেটেড অঙ্ক পড়ে, তো তোমাদের যত রিলেটেড অঙ্ক পড়ে সেইগুলো আমি করানোর চেষ্টা করছি সবগুলো।
এখানে এটা খুব ভালো অঙ্ক, তার জন্যই হঠাৎ করে চোখে পড়লো। আমি আমাদের মিত্র গাঙ্গুলির বইয়ে অনুশীলনীর অঙ্ক হঠাৎ করে চোখে পড়লো, সেটাই করাচ্ছি তোমাদেরকে। তো অনুশীলনীতে একটা অঙ্ক দিয়েছে যে এফ অফ এক্স সমান পি এক্স মাইনাস কিউ যখন এক্স লেস ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু 3x যখন x আচ্ছা 1 less than x less than 2 equals to 9 qx square আছে, চোখের গোলমাল হচ্ছে, qx square minus p যখন x greater equals to 2। ওকে, তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে তো আমাকে কি বলেছে, আচ্ছা কোয়েশ্চেন ক্লিয়ার হয়নি না। দেখো এই অপেক্ষকটা বলেছে x সমান 1 এবং x সমান 2 তে সন্তত, এটা কন্ডিশন বলেই দেওয়া আছে। হ্যাঁ স্যার এটা সন্তত হবে, ঠিক আছে, এই দুটো সন্তত বলে দেওয়া আছে। তোমাকে কোয়েশ্চেন করেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি অ্যান্ড কিউ, পি এবং কিউ এর মান কত হবে যদি সন্তত হয়। তো তুমি তো সন্ততার নিয়ম সূত্র সবই জানো। x সমান 1 বিন্দুতে সন্তত প্রথমে আমরা দেখব, দিয়ে 2 বিন্দুতে দেখব। তাহলে 1 বিন্দুতে যদি আমি প্রথমে দেখি x সমান 1 বিন্দুতে, আমার শর্ত কি না, লিমিট x টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স। 1 বিন্দুতে চেক করছি, 1 প্লাস মানে কি, আরে 1 প্লাস 4 নয় কোনো, আরে বাস রে, 1 প্লাস মানে 1 এর কাছাকাছি ভ্যালু, ঠিক আছে, 1 এর চেয়ে একটু বড়, 1 এর চেয়ে একটু বড়, তাহলে x এর মান 1 এর চেয়ে একটু বড়, এখানে দেখতে পাচ্ছ x গ্রেটার দেন 1 আছে এখানে। তাহলে ফাংশনটা হলো 3x ইকুয়ালস টু x এর জায়গায় 1 বসাও, পেয়ে গেলে 3। তারপরে কি, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স করো। 1 মাইনাস মানে কি, 1 মাইনাস তো কোনো ফোন নেই, এবারে নিশ্চয়ই বুঝতে পারছো 1 মাইনাস কি। তাহলে 1 মাইনাস মানে x এর মান 1 এর থেকে একটু ছোট, সেটা ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট ফাংশন বসাও px মাইনাস কিউ, x এর জায়গায় এখানে 1 পাচ্ছ, টেন্ডস টু 1 মানে 1 বসিয়ে দাও, p মাইনাস কিউ, ব্যাস। অ্যাকর্ডিং টু the conditions or the definition of continuity, these two values should be equal, that means p minus q should be equals to 3, right? This is our first condition. And also আরো কি বলেছিল যে x equals to 2 তেও এটা সন্তত হবে। x equals to 2 তে মানে কি, সেম ভাবে আমরা করব, লিমিট x টেন্ডস টু 2 প্লাস f of x ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 2 প্লাস f of x, মানে দেখো 2 প্লাস মানে 2 এর থেকে বড়, এই কন্ডিশন। তাহলে এই ফাংশন বসাবে f of x এর জায়গায় qx স্কয়ার মাইনাস p বসিয়ে দাও, তাহলে q ইনটু 2 স্কয়ার মানে 4 মাইনাস p, কত পাবে 4q মাইনাস p। এরপর লিমিট x টেন্ডস টু 2 মাইনাস f of x বসাও, 2 মাইনাস মানে x এর ভ্যালুটা 2 এর থেকে সামান্য ছোট, সামান্য ছোট মানে এই কন্ডিশনটা এখানে দেখতে পাচ্ছ। তাহলে 3x কারেসপন্ডিং ফাংশন, তাহলে 3 ইন্টু 2 মানে 6। তাহলে অ্যাজ পার কন্ডিশন এই দুটো সমান হতে হবে, তাহলে 4q মাইনাস p এর মান 6 এর সাথে সমান হতে হবে। 2 নাম্বার ইকুয়েশন পেয়ে গেলে, দুটো ইকুয়েশন সলভ করে দাও, অ্যান্সার চলে আসবে। এরপর তুমি বলবে স্যার আপনি একটু আগে বললেন যে কেটে দেবে স্যাররা, বা 1 নাম্বার নিয়ে নেবে যদি আমি এটা না দেখাই যে এফ অফ 1 বা এফ অফ 2টা এর সাথে সমান। তাহলে এখানে কেন আপনি করলেন না, এখানেও কি কেটে দেবে? না, এখানে কাটবে না। কেন কাটবে না? কারণ এখানে তুমি তো জানো, এখানে তোমার বুদ্ধি আছে যে আমি যদি এখানে এফ অফ 1 বের করি, আমার তাহলে এই ফাংশনে 1 বসাতে হবে, সেটা p মাইনাস কিউই আসবে, মানে এফ অফ 1 সেটা কত আসবে, p মাইনাস কিউই আসবে। তাহলে আমি যখন শর্ত অনুযায়ী লিখবো, সংজ্ঞা অনুযায়ী যে এটা সমান এটা সমান এটা, এটা লেখাচ্ছে, তুমি এটা সমান এটা লিখে দাও, তুমি আরো এটা কি জন্য করতে যাবে? ক্লিয়ার হয়েছে? আশা করছি ক্লিয়ার করতে পারলাম। সেম ভাবে এফ অফ 2 যদি তুমি বের করো, দেখবে এটাই পাচ্ছ, তো তোমার আলাদা করে ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ তোমার এখানে সন্তত বলেই দেওয়া আছে। তুমি জাস্ট দুটো ইকুয়েশনের ট্রায়ালে আছো যে আমি কখন দুটো পাবো তাদেরকে সমান করে দেবো, ব্যাস এই টার্গেটে তুমি বসে আছো। বেশ, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এই দুটো ইকুয়েশন সলভ করতে পারবে, আমাকে এগুলো নিশ্চয়ই ক্লাস 7-8 এর জিনিস আমাকে করতে হবে না, ঠিক আছে। এগুলো সলভ করে কত অ্যান্সার আসছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। আর তার সাথে সন্ততা চ্যাপ্টারটা
মোটামুটি আমরা দেখো, মোটামুটি নয়, আমরা শেষ করে ফেলেছি। এবার তোমরা যদি অ্যাডভান্স লেভেলে পড়তে চাও অবশ্যই পড়তে পারো, সেক্ষেত্রে আর কিছু কিছু জটিল অঙ্ক থাকে, সেগুলো নিয়ে আমরা সেগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমরা যদি লিমিটটা ভালো করে পড়ো। লিমিট চ্যাপ্টারটা যদি ভালো করে পড়ো তাহলে মাত্রাটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না আর তোমাদের। তো বেশ, আজকের আমরা যে সন্ততা সংক্রান্ত পুরো চ্যাপ্টার পুরো সেটা শেষ করলাম। তোমাদের যদি কোনো কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি একটা রিকভারি লিমিটের জন্য সেশন করিয়ে দেবো বা ক্লাস করিয়ে দেবো, তাতে সব ক্লিয়ার হয়ে যাবে। তো বেশ, তোমাদের বোর্ড WBCHSC বোর্ডের জন্য এইটুকু যথেষ্ট। এই ক্লাসটা ভালো করে দেখবে, ভালোভাবে করো, পড়াশুনো করো মন দিয়ে। আমরা নেক্সট দিন যেটা শুরু করব সেটা হচ্ছে অবকলন বা ডিফারেন্সিয়েশন, এবং প্রথম সূত্র থেকেই শুরু করব। সুতরাং ক্লাসগুলো ভালো করে মন দিয়ে ফলো করতে থাকো, A to Z ক্লিয়ার হবে, একটাও ডাউট থাকবে না, প্রমিস করছি। চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা অবশ্যই পেতে পারো। বেশ, থ্যাংক ইউ।